আমি মিঠু জোড়া নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তার আগে সবাইকে সুপ্রভাত। আমরা চলে এসেছি ফেরিঘাটে, এবার যাচ্ছি মানে ইছামতি নদীর ফেরিঘাটে। এবার আমরা যাচ্ছি বোটিং করতে। চলুন আপনারাও আমার সাথে ঘুরে নেবেন। সকাল শুরু হয়েছে, টাকিতে এসেছেন, অথচ ইছামতি বক্ষে নৌকা বিহার করেননি, আপনার অপূর্ণ থেকে যাবে পর্যটনে আপনার ইচ্ছা। তাই টিকিট কাউন্টারে সকালের সঙ্গে সঙ্গে আমরা বোটিংয়ের জন্য এসে পড়েছি ট্যুরিস্টদের নিয়ে। এক সাইডে গেলে এখানে লাগে হচ্ছে 1000 টাকা বোটিংয়ে, আর দু সাইডে গেলে লাগে 1800 টাকা। একদম পৌরসভা পরিচালিত এই বোটিং কাউন্টার, একই রেট। চলুন আমরা নদীবক্ষেও ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। এই যে ফেরিঘাটে যাওয়ার রাস্তা। পড়বো না ছাড়ে নিচের দিকে মানে সিঁড়িটা এমন মানে খাড়া সিঁড়ি, তাই আপনাদের দাদা আর আমার ছেলে ভাবছে আমি পড়ে যাব। আস্তে আস্তে নামো না, যে কোনো আসো না, আর এই যে এইভাবে নামতে হবে। চলুন তাহলে বোটে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। আমরা বোটে উঠে পড়েছি, আর এই হচ্ছে ইছামতি নদী। ইছামতি নদী। আর এই যে আমাদের যে দাদা, হাই গাইস, কুচ্ছাটিকে বেষ্টিত কল্লোলিনী ইছামতি সারা রাতের প্রবাহিত হওয়ার ক্লান্তি দূর করে মিষ্টি রোদের চাদর ছেড়ে আর মোড়া ভেঙে ঘুম ভাঙছে। আর তেমনই একটা সুন্দর ক্ষণে আমরা টাকি ইছামতি বক্ষে বোটিং যাত্রা শুরু করলাম। এটা এখানকার প্রধান আকর্ষণ। আমরা ক্রমশ এগিয়ে চলেছি বাংলাদেশ, আপনাদের প্রিয় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ঘুরে দেখতে পাচ্ছেন। শান্ত ইছামতির ওপারে বাংলাদেশ, আর ডান পাশে সুন্দরী শহর, সুন্দরী নগরী টাকি, যারা আপনাকে আহ্বান করেছিল পর্যটন শিল্পে। আপনারা তার টানে এসেছেন, সারাদিন বিভিন্ন সাইট সিন দেখেছেন। এখন নদী বক্ষে আহরণ করুন নৌকো বিহারের সেই মজা। এটা আমার পিছনে ইছামতি নদী। আপনারা পক্ষে দারুণ লাগে। জলারও ওপাশে কেয়া পাতা, জঙ্গল। আমরা এগিয়ে চলেছি সোজা চলে গেলে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। কিন্তু অত দূর হয়তো বোটিংয়ের মধ্যে আজকে আমাদের যাওয়ার ইচ্ছা নেই, পরে আরেকদিন দেখিয়ে দেবো। সুন্দরবন যাওয়ার এইটাই হলো পথ। এই পথ দিয়ে নদীবক্ষে আপনি আনন্দ করতে করতে, বোটেই রান্না, বোটেই খাওয়া দাওয়া, সে এক অনাবিল আনন্দ। কলকাতায় থেকে আমরা অনুভব করতে পারবো না এই স্বাদ। তাই এই স্বাদ আহরণ করতে গেলে আপনাকে আসতেই হবে টাকিতে। দিগন্ত আপনারা দেখতে পাচ্ছেন, সবে বর্ষা গেছে, তাই এখন সেই কচুরিপানা ভেসে বেড়াচ্ছে নদীবক্ষে। পর্যটকদের অন্য নৌকোগুলো এখনো নেমে পৌঁছতে পারেনি। অত্যন্ত ভোর সকাল, সবাই চাদর গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, মর্নিং ওয়াক করছে। সেই সময় আমরা এই একদম শান্ত ইছামতিতে বেরিয়ে পড়লাম। বাঁ পাশে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশও ঘুমিয়ে আছে বর্তমানে। আমরা চলে যাব বাংলাদেশের কেয়াপাতা জঙ্গলের দিকে। ওখানেও আছে টুরিস্ট স্পট। বাংলাদেশের মানুষরা সেখানে এসে জমায়েত করেন। আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, বিহার করে চলেছি। আর বাংলাদেশের মানুষরা শান্ত হয়ে যারা আজও ঘুমিয়ে আছে, কিছুক্ষণ বাদেই শোনা যাবে ওখান থেকে আজানের বার্তা। আর আমাদের এখানে উঠবে মন্দিরে সেই ঘণ্টার ধ্বনি, উলুধ্বনি। এই এক সাম্প্রদায়িক মেলবন্ধনের মধ্যে দিয়ে ইছামতি বয়ে চলেছে কালের পর কাল, শাশ্বত সময় ধরে। দাদা খুব সুন্দর বলেছে।
সত্যি তাই, ওই পাশটা বাংলাদেশ। দারুণ বলে, বলছি তো আমি, খুব সুন্দর বলে। দাঁড়াও, সোনার বাংলা রিসর্ট। এই যে পাগল। সোনার বাংলা রিসর্টটা হচ্ছে সবচেয়ে কষ্টলি এবং ভালো রিসর্ট। হ্যাঁ, মানে তোমার মিনিমাম গাড়ি দিয়ে একটা ঘরে 6,000-7,000 টাকা। তাতে সুইমিং পুল সবই আছে। ওখান থেকে ভালো ভিউটা দেখা যায়। তোমার পিছনে অসুবিধা হচ্ছে আমার তাই। হোটেল সোনার বাংলা, গেস্ট হাউস। বডি ওটা হ্যাঁ, এটা বডি লেফটে করে স্টার্ট। আমরা এসে গিয়েছি ঠিক ইছামতির, এটাকে বলে মোহনা, মানে তিন দিকে তিন নদীর সংযোগে কালিন্দী, বিদ্যাধরী আর ইছামতি, তিন নদীর সঙ্গম স্থলে আমরা এসে পৌঁছেছি। আর ও পাশেই আপনারা দেখছেন কেয়াপাতা জঙ্গল, বাংলাদেশের কেয়াপাতা জঙ্গল তাদের ট্যুরিস্টদের কাছে একটা আকর্ষণীয় স্পট। অর্থাৎ নদীর দুপাশেই এই শীতের সকালটা পর্যটকদের ভিড়ে আলোড়িত হয়, তাদের আনন্দে মাতোয়ারা হয় এই শহর। বা ওয়েদারটাও পুরো চেঞ্জ হয়ে গেল জায়গাটা। মোহনা, সেই মোহনা এসে নদী, একটা গান আছে না, মোহনা এসে নদী যদি চাই ফিরে যেতে, সাগর কি পারে টানিয়ে নিতে। যাই হোক, এই গানটা বিউটিটা আলাদা, এর বিউটি আলাদা। এটা হচ্ছে মোহনা, যেটা বললাম। হালকা বাতাস, হ্যাঁ পুরো নড়ছে লাগছে। ওয়েদারটাও দারুণ। একটা মালঞ্চ পড়ে গেল। না না, এটা হাসনাবাদ, ওই যে ডান্ডার দিকে নদী। আচ্ছা দাদা, এই মোহনা নামা যাবে না? না না না, কাদা বুঝতে পারবেন। সুন্দরবনের প্রধান আকর্ষণ ম্যাংগ্রোভ অরণ্য, যেগুলো দেখুন সেই সমস্ত ম্যাংগ্রোভ গাছ নদীর ধারে দেখছেন। এখানে স্যালাইন ওয়াটার, নোনা জল, এই জলে এমনকি শার্ক পর্যন্ত আমরা দেখতে পাই। একটা এখানে কেউ স্নানও করে না, কারণ যেহেতু বঙ্গোপসাগরের সঙ্গে সংযুক্ত, প্রায়ই কুমির এবং আপনার শার্ক আমরা দেখতে, হাঙর দেখা যায়। অনেক মানুষের যারা স্নান করতে নেমেছিল পা পর্যন্ত কেটে নেয়। সেরকমই একটা এক্সপিডিশন ট্যুর আমরা করছি ইছামতি বক্তে। এটা খাড়ি খাড়ি এটা। আর এই পলি মাটি, খাড়িতে যে পলি মাটি হচ্ছে, সেই পলি মাটি তুলে এই ইট ভাটা শ্রমিকদের এই শিল্পটা চলছে। ব্রিকফিল্ড ইন্ডাস্ট্রি এখানকার অন্যতম একটা ইন্ডাস্ট্রি। মানুষের এখানে শ্রম দিবস তৈরি হয়, মানুষ এখানকার বেকারত্ব কাটিয়ে তারা আয়ক্ষম হয় এবং বিভিন্ন নগরীগুলো, কলকাতা নগরীর ইট সাপ্লাই দিয়ে চলেছে এই গাঙ্গেয় পলিমিত্রিকা। আর এই নদীতে পাওয়া যায় বিভিন্ন ধরনের স্থানীয় মাছ, আমাদি, ফ্যাসা, ইভেন ইলিশও পাওয়া যায়। ইলিশ তত বেশি না পাওয়া গেলেও বাঁশপাতা, ভোলা, বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায়। কুলে মাছ, কাঁকড়া সুন্দরবনের অন্যতম আকর্ষণ এখানকার। বাবা ডরে হাত দেবে না। এইগুলো ছাড়বে, আমি তো ছাড়বো।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই দুই দাদাকে, বিশেষ করে গণেশদাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা পরিবেশ উপহার দেওয়ার জন্য। আজ ফিরে যাচ্ছি। যাই হোক, সবাই আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর নিজেদের মধ্যে শেয়ার করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যাওয়ার আনন্দটা যতটা হয় না, ফেরার সময় ততটাই মন খারাপ নিয়ে ফিরতে হয়। যাই হোক, ফিরে তো যেতেই হবে, কারণ সবারই তো অফিস আছে। তাই হোক, তাহলে আজ আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। এই যে আমাদের সব ব্যাগগুলো বেরিয়ে গেছে, আমরা সব রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তাহলে আসি। মেয়েদের ওটা